ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্তে নতুন চাকরির নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। এখানে শিক্ষা দপ্তর আছে, পর্যটন দপ্তর, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, তাছাড়া আরও অন্য অন্য কিছু দপ্তর আছে যে দপ্তরে নিয়োগ প্রক্রিয়াটা হবে। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ 8 ফার্স্ট যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে। ক্লারিক্যাল পোস্ট আছে, মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে, এবং অন্যান্য কিছু পোস্ট আছে যেগুলি মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে। ডিটেলস চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেব। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে এই চাকরির বিজ্ঞাপন দেওয়ার জন্য। এখন এমটিএস বা ক্লারিক্যাল কথাটা আসলেই জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে বিজ্ঞাপন তার কথা মনে পড়ে। তাহলে এই চাকরির মধ্যে জিআরবিটি সংক্রান্ত কিছু তথ্য লুকিয়ে আছে এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টে। সেই জিআরবিটি সংক্রান্ত তথ্যটা আমরা জানার চেষ্টা করব, পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমত চাকরির নোটিফিকেশনটা দেখব, তার সাথে এর সাথে জিআরবিটি কীভাবে রিলেটেড সেটা আমরা জানার চেষ্টা করব। সত্যি গুড নিউজ, নতুন চাকরির বিজ্ঞাপন এসেছে, কিন্তু তার পাশাপাশি এর সাথে একটি ব্যাড নিউজও জড়িয়ে আছে। সেই ব্যাড নিউজটা কি সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রথমত আমরা দেখে নিই কী ধরনের পোস্ট বেরিয়েছে এখানে। দেখো, লয়ার ডিভিশন ক্লার্ক আছে, অ্যাপ্লাই করা যাবে। তাছাড়া আমরা যেটা বলেছি মাল্টিটাস্কিং স্টাফ আছে, অ্যাপ্লাই করা যাবে। তাছাড়া আরও বড় ধরনের কিছু যে পোস্ট আছে এখানে সেটাও আমরা দেখে নেব। এরকম যেমন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট আমরা সবাই জানি ন্যূনতম মাধ্যমিক পাস হলে আর বা গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করা যায়। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট এফআরএ, এরপরে আরও অনেক কিছু পোস্ট আছে, বড় সুন্দর পোস্ট আছে যেগুলোতে আমরা অনায়াসে অ্যাপ্লাই করতে পারবো। ডিটেল চাকরি বিজ্ঞাপনটা দেখে নিয়েছি, আর জিআরবিটির সাথে কীভাবে সম্পর্কিত এই চাকরিটা সেটাও আমরা দেখে নেব। সবচেয়ে প্রথম যেমন এলডি অ্যাসিস্ট্যান্ট, মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার, বিষ্ণুপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার, পিওন পোস্টের বিজ্ঞাপন কিন্তু আছে। ফার্মাসিস্ট, তাছাড়া ম্যানেজার, দেখে নিই আমরা এক এক করে ভ্যাকেন্সিগুলো। তবে যারা জিআরবিটির জন্য ওয়েট করছো, জিআরবিটি 2-র জন্য ওয়েট করছো, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে প্রথম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে আমাদের জাইকা প্রজেক্টে। একটা পোস্ট খালি আছে, এমবিএ পাস আউট হতে হবে, 50,000 টাকা স্যালারি। প্রোগ্রামিং ম্যানেজার নিয়োগ করা হচ্ছে অডিট ডিপার্টমেন্টে। এখানে মিনিমাম চার্টার অ্যাকাউন্টেন্ট ফর্ম হতে হবে, 60,000 টাকা বেতন। লয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, 10খানা ভ্যাকেন্সি বেরিয়েছে লয়ার ডিভিশন ক্লার্কের। মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এখানে লয়ার ডিভিশন ক্লার্কের জন্য কম্পিউটার জানা থাকতে এমন কিছু বলা হয়নি। 16,050 টাকা বেতন দেওয়া হবে লয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য। ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডে আমাদের জয়নিং হবে। জয়নিং কোথায়? লয়ার ডিভিশন ক্লার্কের ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডে জয়নিং হবে লয়ার ডিভিশন ক্লার্কের। ঠিক আছে, নেক্সট ভ্যাকেন্সি দেখে নেই। ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে, 60,000 টাকা বেতন, এমবিবিএস পাস আউট হতে হবে। ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে, 20,000 টাকা বেতন, হায়ার সেকেন্ডারি পাস বা ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিস্টে। পিওন পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে সিইও টেসিসে। এখানে 8 পাস হলে পিওন পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। বিষ্ণুপুরি মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার বা মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন হতে হবে, আর মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে, নলেজ থাকতে হবে। 30,000 টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে, 30,000 টাকা বেতন। এলডি অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটার জানা থাকতে হবে, 14,270 টাকা বেতন। এমবিবি ইউনিভার্সিটিতে এলডি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। তারপরে ভ্যাকেন্সি বেরিয়েছে ইমেলেটার, যেটা বেরিয়েছে 30খানা ভ্যাকেন্সি, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিস্টিক্স, ইকোনমি বা ম্যাথমেটিক্সে। 20,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। ইকোনমি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে নিযুক্ত হবে, ডাইরেক্টর অফ ইকোনমি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে নিযুক্ত হবে। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ জিআইবিটি গ্রুপ ডি ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা সেটার কথা বলা হচ্ছে এখানে। 13খানা ভ্যাকেন্সি বেরিয়েছে মাল্টিটাস্কিং স্টাফের। এখানে শূন্যপদ বেরিয়েছে 13খানা, 12,500 টাকা বেতন দেওয়া হবে। কোথায় প্লেস অফ পোস্টিং হবে? ডাইরেক্টর অফ স্মল সেভিংস, স্মল ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউট অফ ফিনান্সে আমাদের প্লেস অফ পোস্টিং হবে। জিরানিয়া, খোয়াই, আমবাসা, গন্ডাতুষা, কৈলাসহর, পানিসাগর, পঞ্চপুর, সারপুর, শান্তিবাজার, সোনামুড়া, জম্পুজলা, করবুক অ্যান্ড ডাইরেক্টর অফ স্মল সেভিং যে অর্গানাইজেশন সেখানে নিয়োগটা হবে। 13খানা ভ্যাকেন্সি হয়েছে মাল্টিটাস্কিং স্টাফের। তারপর ড্রাইভারের ভ্যাকেন্সি হয়েছে 3খানা, মাধ্যমিক পাস হতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 15,500 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে ড্রাইভার পোস্টের জন্য। এখানে ত্রিপুরার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে প্লেস অফ পোস্টিং হবে, অর্থাৎ কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরে ড্রাইভার পোস্টে নিয়োগটা হবে। আইটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে একখানা পোস্টে, 28,448 টাকা বেতন দেওয়া হবে আইটি অ্যাসিস্ট্যান্ট। বিই বা বিটেক পাস আউট হতো আইটি অ্যাসিস্ট্যান্টের জন্য। নিউরোলজিস্ট নিয়োগ করা হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তরে,
এখানে ডিএম বা ডিআরএনবি পাস আউট হতে হবে, 1.5 লাখ টাকা বেতন। স্পিচ থেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তর, 25,000 টাকা বেতন। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে পার্টিকুলার স্পিচ অ্যান্ড হেয়ারিং সেকশনে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন, যেটা বলা হয় সোশ্যাল সায়েন্স বা পাবলিক হেলথে, 35,000 টাকা পার মান্থ স্যালারি দিতে হবে। এগুলো হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগগুলো বেরিয়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর অ্যাকাউন্টিং এক্সপার্ট নিয়োগ করা হচ্ছে একজন বিবিএ বা এমবিএ পাস আউট হতে হবে, 50,000 টাকা পার মান্থ স্যালারি দিতে হবে। এমকম পাস আউট হলে অ্যাপ্লাই করা যাবে। মিসেলেন্স এক্সপার্ট বিটেক পাস আউট হতে হবে, 50,000 টাকা পার মান্থ বেতন। আইএসি এক্সপার্ট নিয়োগ করা হবে একখানা পোস্টে, বিবিএ বা এমবিএ পাস আউট হতে হবে, 50,000 টাকা পার মান্থ বেতন। এক্সপিরিয়েন্স এক্সপার্ট নিয়োগ করা হচ্ছে একজন, 50,000 টাকা বেতন, বিটেক পাস আউট হতে হবে। এগুলো আগরতলা যে মিউনিসিপ্যাল কাউন্সিল যেটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে এই নিয়োগগুলো হবে। নেক্সট ক্লাস্টার 1 ডাইরেক্টর অফ আরবান ডেভেলপমেন্ট অর্থাৎ নগর উন্নয়ন দপ্তরের অধীনে মিসেলেন্স এক্সপার্ট নিয়োগ করা হবে ওয়েস্ট ত্রিপুরাতে একটা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়োগ করা হবে একটা, এবং আইটি এক্সপার্ট নিয়োগ করা হবে একখানা পোস্টে, 50,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। তাছাড়া আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে বিশালগড়, মেলাগড় এবং সোনামুড়াতে একজন করে মিসেলেন্স এক্সপার্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট এক্সপার্ট, আইটি পেশায় নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন সেম, মিসেলেন্স এক্সপার্টের জন্য ইঞ্জিনিয়ার, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য বিবিএ এমবিএ বা এমকম, আইটি এক্সপার্টের জন্য ইঞ্জিনিয়ার বিটেক বা এমটেক পাস হতে হবে কম্পিউটার সায়েন্সে। বিশালগড় একটা, মেলাগড় একটা, সোনামুড়া একটা। তাছাড়া আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে বেলুনিয়া, সাবরুম, শান্তিরবাজারও কিন্তু সেম পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছে। এরপর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে খোয়াই, তেলিয়ামুড়া থেকেও কিন্তু সেম ক্যাটাগরি বিজ্ঞাপন বেরিয়েছে। তাছাড়া আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে আমবাসা, কাঞ্চনপুর, কৈলাসহর, কুমারঘাট, উদয়পুর, অমরপুর, ধর্মনগর, পানিসাগর থেকেও কিন্তু সেম ক্যাটাগরি বিজ্ঞাপন বেরিয়েছে। আমার কোয়ালিফিকেশনটা আমরা বলে দিচ্ছি, মিসেলেন্স এক্সপার্ট ইঞ্জিনিয়ার পাস আউট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এক্সপার্ট বিকম বা বিবিএ বা এমবিএ পাস আউট হতে হবে। নেক্সট ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি, ত্রিপুরা যে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট যেটা আমরা বলি স্মল ইন্ডাস্ট্রি, আমাদের শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। 5খানা ভ্যাকেন্সি বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, সাথে কম্পিউটার জানা থাকতে হবে, 20,000 টাকা পার মান্থ স্যালারি দিতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। তাছাড়া আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার উপজাতি কল্যাণ দপ্তরে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে, 8খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে যদি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করি। 8খানা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। তারপর অ্যাসিস্ট্যান্ট এফআরএ নিয়োগ করা হচ্ছে উপজাতি কল্যাণ দপ্তরে, 8খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। বিএসসি বা বিএ পাস আউট হতে হবে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্সে। এরপর সিনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে আমাদের ধলাই এবং নর্থ ত্রিপুরাতে। এখানে এমই বা এমটেক পাস আউট হতে হবে বা এমএসসি বা এমসিএ পাস আউট হতে হবে। তারপর স্টেনোগ্রাফার নিয়োগ করা হচ্ছে, 25,000 টাকা পার মান্থ বেতন, গ্র্যাজুয়েশন থাকতে হবে অ্যান্ড স্টেনোতে জানা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বিষয়ে জানা থাকতে হবে। নেক্সট নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টার প্লেস অফ পোস্টিং হবে আরবান যে লিভলিহুড মিশন আছে TULM যেটা আছে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, সেখানে নিয়োগটা হবে। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কমার্সে, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 13,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মচারী নিয়োগ করা হচ্ছে। এখানে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনে। জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক্যালে, বিটেক পাস আউট হতে হবে। ত্রিপুরা যে গেস্ট হাউস আন্ডার ট্যুরিজম ডিপার্টমেন্টের যে গীতাঞ্জলি গেস্ট হাউস, এই গীতাঞ্জলি গেস্ট হাউসে নিয়োগটা হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে, 16,500 টাকা বেতন। বেঙ্গলি টাইপিস্ট নিয়োগ করা হচ্ছে 13,000 টাকা পার মান্থ বেতন, গ্র্যাজুয়েশন থাকতে হবে, ইংলিশ টিম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বিষয়ে জানা থাকতে হবে এবং টাইপিং স্পিড কিন্তু জানা থাকতে হবে। ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা জিএস সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশনে, অর্থাৎ সেক্রেটারিতে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে, 3খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। এখন সবার কোশ্চেন জাগছে যে এই চাকরিগুলোর সাথে জিআরবিটি কীভাবে সম্পর্কিত। এখানে চাকরিগুলো সবগুলি বেরিয়েছে সোফেদের অধীনে, সবগুলি চাকরি বেরিয়েছে সোফেদের অধীনে, সোসাইটি ফর এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড সোফেদ। এবং সোফেদের অধীনে অনেকগুলো চাকরি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, গুড নিউজ। পাশাপাশি তার সাথে ব্যাড নিউজ যেটা জড়িয়ে আছে, সোফেদের আন্ডারে যে নিয়োগটা হবে সেটাকে আউটসোর্সিং চাকরি বলা হয়, সেটাকে ত্রিপুরা সরকারের অধীনে রেগুলার চাকরি বলা হয় না, সেটাকে আউটসোর্সিং চাকরি বলা হয়। অর্থাৎ 11 মাসের জন্য নিয়োগটা হবে, 11 মাসের পরে তোমার চাকরি থাকবে, চাকরিতে চলে যাবে এরকম নয়, চাকরি তুমি সারা জীবন করতে পারবে, কিন্তু ত্রিপুরা সরকারের যে অন্যান্য কর্মচারী যে বেনিফিটগুলি পায় সেটা পাবে না। এখন সবার প্রশ্ন থাকে জিআরবিটি, দেখো লয়ার ডিভিশন ক্লার্ক যে পোস্টটা সেটা জিআরবিটির আন্ডারে নিয়োগটা হয়, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে লয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করে। এখন দেখা যাচ্ছে ত্রিপুরা যে হাউজিং কনস্ট্রাকশন বোর্ড আছে, বা আমরা বলতে পারি ত্রিপুরা বিভিন্ন দপ্তরে
এমটিএস আর এই লয়ার ডিভিশন ক্লার্কের অনেকগুলো পোস্ট খালি হয়েছে, অনেকগুলো পোস্ট লয়ার ডিভিশন ক্লার্কের খালি হয়েছে। এখন কি করতে হবে, ত্রিপুরা সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত কি নিয়েছে, লয়ার ডিভিশন ক্লার্ক জেআইবিটির মাধ্যমে নিয়োগ করব, স্যালারি দিতে হবে, অনেকটা লম্বা প্রসেস দিয়ে এইচআরে অনেক কিছু লাগবে, ফিক্সড পেতে নিয়োগ করাও কনফিউশন, ফিক্সড পেতে নিয়োগ করতে পারবো কিনা এটাও কনফিউশন। তাই ত্রিপুরা সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, মন্ত্রিসভা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে জেআইবিটির মাধ্যমে নিয়োগ না করে সোফেদের মাধ্যমে নিয়োগ করি, বেতন 16,050 টাকা দিতে হবে, বেশি বেতনও দিতে হবে না, আর এখানে রেগুলার চাকরির কোনো আমাদের জুট ঝামেলাও নয়, ফিক্সড পেতে কোনো ক্রাইসিস নেই। তাছাড়া আমরা ধরে নিই বিভিন্ন ডিপার্টমেন্টে মাল্টি টাস্কিং স্টাফের পোস্ট খালি হচ্ছে, যেটা জেআইবিটি গ্রুপ ডির মাধ্যমে নিয়োগ হয়, সেখানে 13খানা ভ্যাকেন্সি বেরিয়েছে মাল্টি টাস্কিং স্টাফ। এখন কথা হলো মাল্টি টাস্কিং স্টাফ জেআইবিটি গ্রুপ ডির মাধ্যমে নিয়োগ হয়, সবাই সেটা জানে, কিন্তু অন্ধকারে একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা হয়তো সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনরা জানে না। আমরা জিনিসটা নলেজ এসেছে তাই তোমাদের অবগত করার জন্য এখানে এসেছি। মাল্টি সিস্টেম জেআরবিটি গ্রুপ ডির মাধ্যমে নিয়োগ হয়, কিন্তু ত্রিপুরা সরকার কি সিদ্ধান্ত নিয়েছে যে জেআরবিটির মাধ্যমে নিয়োগ হলে ফিক্সড পের একটা ক্রাইসিস থাকবে, রেগুলার পে বেতন দিতে হবে, ডিএ দিতে হবে, এইচআরএ দিতে হবে, এমএ দিতে হবে, অনেক কিছু বেনিফিট দিতে হবে, বছর বছর ইনক্রিমেন্ট, 5 বছর পরে আবার যদি ফিক্সড পেতে হয় রেগুলার করতে হবে, অনেক জুট ঝামেলা। না, জেআরবিটির মাধ্যমে নিয়োগ করলে চাকরিটা দিতে গেলে অনেক টাকা পয়সা লাগবে, তাই কি করি আউটসোর্সিং মাধ্যমে দিয়ে দিই। অর্থাৎ জেআইবিটি মাল্টি টাস্কিং স্টাফ হিসেবে তুমি চাকরি করবে, কোথায় তুমি চাকরি করবে, ডাইরেক্টর স্মল সেভিং ডিপার্টমেন্টের অধীনে চাকরি করবে। এখন ডাইরেক্টর স্মল সেভিং ডিপার্টমেন্টের অধীনে মাল্টি টাস্কিং স্টাফ আরও প্রচুর আছে, লয়ার ডিভিশন ক্লার্করা প্রচুর আছে, তারা তোমার সাথে যে চেয়ারে বা টেবিলে বসবে বা কাজ করবে তারা রেগুলার পে স্কেলে পাবে, দেখবে বছর বছর ইনক্রিমেন্ট পাচ্ছে, দিয়ে দিলে ডিএর বেতন পাচ্ছে, তারপর তাদের এমএসসিপি বৃদ্ধি পেতে পারে, তারা বছর বছর দেবে পেনশন পাবে, বছর মানে চাকরি রিটায়ারমেন্ট গেলে। কিন্তু তুমি কী পাবে, তুমি মাত্র 12,500 টাকা বেতন পাবে, 1 বছর পরে 12,500ই থাকবে, একটাও কিন্তু বেতন বৃদ্ধি পাবে না, না ইনক্রিমেন্ট, না হাউস রেন্ট, না ঘর ভাড়া যেটা বলা হচ্ছে সেটা, না মেডিকেল। অর্থাৎ ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিচ্ছে ম্যাক্সিমাম চাকরিগুলো আউটসোর্সিং মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য, যাতে সরকারের লাইবিলিটি কমে। এখন তুমি মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে ধরো তুমি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে বা পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরি গেলে, তুমি গিয়ে জয়েন করলে, তাহলে তুমি কি পিডাব্লিউডির কি তোমাকে অ্যাপয়েন্টমেন্টটা দেবে? পিডাব্লিউডি ডিপার্টমেন্ট কি তোমাকে অ্যাপয়েন্টমেন্টটা দেবে? অ্যাপয়েন্টমেন্টটা দেবে সোফেদ তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, স্যালারিটা পিডাব্লিউডি ডিপার্টমেন্ট দেবে, কিন্তু তোমার হাতে ডাইরেক্ট দেবে না, সোফেদের আন্ডারে দেবে, সোফেদ তোমাকে বেতনটা দেবে। অর্থাৎ পিডাব্লিউডি ডিপার্টমেন্টে তুমি চাকরি করবে, পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সাথে তোমার কিন্তু কোনো এগ্রিমেন্ট নেই, কোনো লেনদেন নেই, কোনো অফার জয়েনিংয়ের প্রশ্ন নেই, তুমি সোফেদ আন্ডারে জয়েন করেছো, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে তুমি কিন্তু তুমি দায়ভার নেবে না, কিন্তু তুমি পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অধীনেই কিন্তু অন্যান্য কর্মচারীর মতো কাজ করবে। এটা হলো আউটসোর্সিং চাকরির মেন কনসেপ্ট। এই আউটসোর্সিং চাকরি আগে তো ছিল না, যেটা 2018 সালের পর যার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আউটসোর্সিং চাকরি বছরে 10টার মতো নিয়োগ হলে 7টা থেকে 8টাই আউটসোর্সিংয়ের মাধ্যমে হচ্ছে। এখন দেখছো লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফের মতো পোস্টগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে হচ্ছে। ইন ফিউচার জেআইবিটি আসবে কি না সেটা নিয়েও কোশ্চেন থাকতে পারে, জেআইবিটি 2 নিয়ে কোশ্চেন থাকতে পারে। প্রিপারেশান নেওয়া ভালো, কিন্তু জেআইবিটি যখনই জেআইবিটি আসবে, এই যে 10খানা পোস্টে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, এই পোস্টগুলো তো বাদ হয়ে যাবে না, কারণ এটা তো জেআইবিটির মাধ্যমে নিয়োগ করার কথা, নিয়োগ করা হলো না। এখানে যে আমাদের মাল্টি টাস্কিং স্টাফ 13খানা পোস্ট বেরিয়েছে, এটি তো জেআইবিটির মাধ্যমে নিয়োগ করা হলো না তো। তাই জেআইবিটি যখনই নোটিফিকেশন আসবে এই পদগুলো কিন্তু কাটচাট হবে। এটা হলো একটা। এই বছর আরও প্রচুর আউটসোর্সিং চাকরির নোটিফিকেশন আছে, কারণ ত্রিপুরা সরকার ফিক্সড পে নিয়ে অনেকটা ভেড়াচালে আছে, এগুলা চাকরির দরজা প্রায় বন্ধের পথে। এখন দেখার বিষয় আমাদের কি হয় ইন ফিউচার, আরও কী আউটসোর্সিং চাকরি আছে। এখন আমরা কি করব, আমাদের কাছে কোনো কি অপশান আছে? আমার বেকারত্বের জীবন, বেকারত্ব লাইফ, আমাদের অ্যাপ্লাই করতেই হবে, এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে, কিন্তু চাকরির নিশ্চয়তা আছে। সফেদার মাধ্যমে 3-4-5 বছর আগে প্রচুর চাকরি হচ্ছে, ভাই বোনরা চাকরি পেয়েছে, কারোরই চাকরি যায়নি, সবারই চাকরি চলছে, লাইফ টাইম চাকরি চলবে, কিন্তু ওই স্যালারিটা, অন্যান্য সুযোগ সুবিধা একটু, বেনিফিটটা একটু কম। কিন্তু কী করবে, কোনো অপশান তো তোমার কাছে নেই। তোমার কাছে যদি কোনো বেটার অপশান না থাকে, এটাই তোমাদের কাছে বেস্ট অপশান। স্যালারি স্ট্রাকচারটা ভালো, সরকারি দপ্তর চাকরি দিচ্ছে, সরকারি ডিপার্টমেন্ট চাকরি দিচ্ছে, চাকরির নিশ্চয়তা আছে, শুধু একটাই, চাকরিটা আউটসোর্সিং, আর কিছুই নয়। কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবে। এখানে 10 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, মার্চ 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, অনেকটা লম্বা টাইম। সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে ফিস লাগবে, কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমার থেকে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু জিএসটি ইনক্লুডেড অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমাদের। সোফেট www.sofet.tripura.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে, আর লিঙ্ক
অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখনও ওপেন হয়নি, এখানে 10 তারিখ থেকে অ্যাপ্লিকেশন লিঙ্ক ওপেন হবে, 10 তারিখ থেকে ওই লিঙ্কে ঢুকে তোমরা অ্যাপ্লিকেশনও করে নিতে পারবে। তবে মনে রাখবে 200 টাকা কিন্তু ফিস লাগবে অ্যাপ্লিকেশন করতে গেলে। এখন পুরো রিক্রুটমেন্টটা কীভাবে হবে এটা একটা কোশ্চেন থাকতে পারে। স্বচ্ছ পদ্ধতিতে হবে, সফেদের নিয়োগটা হবে, প্রথম রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম পর ভাইবা হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট হবে, তারপর তোমাদের হাতে চাকরির অফার এবং জয়েনিং দিয়ে দেবে। জিআইবিটির মাধ্যমে যেমন একটা নিয়োগ প্রক্রিয়া 4 বছর 5 বছর ঝুলে থাকে, সফেদের একটা বেনিফিট কি, সফেদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটা এই বছর বেরিয়েছে ফেব্রুয়ারিতে, আশা করি 3-4 মাসের ভিতরে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, তোমার হাতে অফার জয়েনিং এসে যাবে, তুমি 3-4 মাসের মধ্যে তুমি চাকরি পেয়ে যাচ্ছ। এত দ্রুত গতিতে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে এটা একটা বেনিফিট আছে, এবং স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করতে হয় এটা একটা বেনিফিট আছে। শুধু একটাই কোশ্চেন বা ডাউরি, চাকরিটা কিন্তু আউটসোর্সিং, রেগুলার পে স্কেলে বা ফিক্সড পে স্কেলে কিন্তু চাকরি নয়। ধন্যবাদ সবাইকে।